আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে লেস মোটিফের এই স্কোয়ারটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে কোনো রকম সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই অংশটা ক্লিয়ার করে দিতে। তো কাজটি করার জন্য আমি 1.6 হুক ইউজ করেছি এবং 9 তার সুতা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের থিকনেসের সুতা ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন সুতার থিকনেস অনুযায়ী সঠিক সাইজের হুক সিলেক্ট করতে। এতে করে কিন্তু কাজের ফিনিশিং অনেক পারফেক্ট হয়। আর যখন কাজ করবেন সুতাটা খুব বেশি লুজ কিংবা খুব বেশি টাইট করবেন না, চেষ্টা করবেন প্রতিটি স্টিচেই সুতাটা সমান রাখতে। কোথাও টাইট কোথাও লুজ এভাবে করলে কাজের ফিনিশিং ভালো হবে না। তো চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9টি চেইন করে নেওয়ার পর আমি 3বার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর 3টি স্টিচ স্কিপ করে 4 নাম্বার যে স্টিচটা আছে, তো 4 নাম্বার স্টিচ বা 4 নাম্বার চেইন থেকে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। ডাবল ট্রিপল ক্রোশেট করার জন্য 3বার ইয়ার্ন ওভার করেছি, এরপর ডাবল ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 3 চেইন করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি 12টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে 3টি স্টিচ আছে, 3rd নাম্বার যে স্টিচ বা ফার্স্ট স্টিচ, এটার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেইন করে নিলাম। এরপর আমি 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও স্লিপ স্টিচ করব 1 2 3 4 5 এবং এই যে দুটি লুপের ভেতর একটি স্লিপ স্টিচ 6। টোটাল আমি 6 স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3
4 5। এরপর আমি শুরুতে যে 3টি চেইন করে কাজটি স্টার্ট করেছিলাম তার আগের স্টিচে মানে ওই 3টি স্টিচ স্কিপ করে ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 9 চেইন করে নেওয়ার পর আবারও 1 2 3 স্টিচ বা 3 চেইন স্কিপ করে 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ট্রিপল ক্রোশে করব। 3 চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে ডাবল ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3। এরপর ডাবল ক্রোশে করব 12টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপর এই যে 3টি স্টিচ আছে এখানে 3টি চেইন থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ করে দিলাম। এরপর আমি 5 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখানে চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 চেইন করে নিলাম। এরপরে যে এখানে একটা রিং হয়েছিল আমার সেখান থেকে একটি স্লিপ স্টিচ করব। এরপর আমি 2 চেইন করে নিব এবং আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি আরও 6 স্লিপ স্টিচ করব 1 2 3 4 5 6 টোটাল আমি 6 স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5। এরপর আমি থার্ড নাম্বার ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 চেইন করে নেওয়ার পর আমি একটি ডাবল ট্রিপল ক্রোশেট করব 1 2 3 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার যে চেইন আছে তার সাথে আমি একটি ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। চেইন করব 1 2 3। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 2 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101
2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে ফার্স্ট যে আমার চেনটা আছে এটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। এরপর আমি চেইন করব 7 1 2 3 4 5 6 7 7 চেইন করে নিলাম। এখন এই যে সেকেন্ড স্টিচ বা এখানে যে রিংটা হয়েছে সেই রিং থেকে আমি একটি স্লিপ স্টিচ করব। এই যে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি 2 চেইন করে এই যে সেকেন্ড যে চেইনটা আছে 7 স্টিচের সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 2 3 4 5 6 স্লিপ স্টিচের পর আমি আবারও 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। এরপর আমি শুরুর যে ডাবল ক্রোশেটা ছিল 3 চেইন স্কিপ করে সেই ডাবল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9। এরপর ডাবল ট্রিপল ক্রোশেট করব 4 নাম্বার চেইনের সাথে। 3 চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। চেইন করব 1 2 3। এরপর ডাবল ক্রোশেট করব 1। এই অংশটা যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে আমি আরও 5 সেট করে নিব। টোটাল আমার 8 সেট হয়েছে। তো এই অংশটা একটু খেয়াল করুন। স্লিপ স্টিচ করে নেওয়ার পর শুরুর যে আমার এই যে রিং ছিল এখান থেকে আমি এটা জয়েন করব। এরপর আমি নেক্সট 5 স্টিচ স্লিপ স্টিচ করব এবং 6 নাম্বার স্লিপ স্টিচটা করব 2টি লুপের ভেতর। ওয়ান চেইন করে নিলাম। এখন আমি নেক্সট 5 স্টিচ 5 স্লিপ স্টিচ করব। 1 2 3 4 5
5 স্লিপ স্টিচ করে নেওয়ার পর 6 নাম্বার স্লিপ স্টিচটা এই যে 2টি লুপের ভেতর থেকে করে নিলাম। এরপর আমি বাকি 5 ডাবল ক্রোশেট করব। 1 1 2 3 4 5 এরপর আমি ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি শুরুর এই যে স্টিচটা আছে এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নেব। এই যে আউটলুকটা এরকম আসবে। এরপর আমি একটি স্লিপ স্টিচ করে নিব, 1 চেইন করব। এখন কিন্তু আমি ফ্রন্ট লুপে কাজ করছি। 1 স্লিপ স্টিচ, 1 চেইন, ফ্রন্ট লুপ, 1 স্লিপ স্টিচ, 1 চেইন, ফ্রন্ট লুপে 1 স্লিপ স্টিচ, 1 চেইন, ফ্রন্ট লুপে 1 স্লিপ স্টিচ, 1 চেইন, ফ্রন্ট লুপে 1 স্লিপ স্টিচ। প্রত্যেকটা চেইনের 2টা করে লুপ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট লুপ, একটা হচ্ছে ব্যাক লুপ। আমি এখানে ব্যাক লুপে কাজ করব না, ফ্রন্ট লুপগুলোতে কাজ করব। প্রত্যেকটা ফ্রন্ট লুপে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি, 1 চেইন, 1 স্লিপ স্টিচ, 1 চেইন, 1 স্লিপ স্টিচ, 1 চেইন, 1 স্লিপ স্টিচ, 1 চেইন, 1 স্লিপ স্টিচ। এই যে 1 চেইন, জয়েনিং স্টিচের আগের প্রত্যেকটা স্টিচে 1 চেইন 1 স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও নেক্সট জয়েনিং স্টিচের পরের স্টিচে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আবারও 1 চেইন 1 স্লিপ স্টিচ, 1 চেইন 1 স্লিপ স্টিচ করে নিব প্রতিটা স্টিচেই। 1 স্লিপ স্টিচ, 1 চেইন, 1 স্লিপ স্টিচ, 1 চেইন, 1 স্লিপ স্টিচ, 1 চেইন, 1 স্লিপ স্টিচ। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিচ্ছি। আমার সম্পূর্ণ অংশের কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এরপর এই যে ব্যাক লুপগুলো আছে, এই যে স্লিপ স্টিচ করে নিব 1, 2, 3, 3টি স্টিচে স্লিপ স্টিচ করে নেওয়ার পর চেইন করব 1 2 3 4 5 6। এরপর 1 স্টিচ স্কিপ করে একটি স্টিচ 6 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে, 6 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে করে নিলাম। চেইন করব 1 2, এরপর নেক্সট স্টিচ আবারও ট্রিপল ক্রোশে। এখানে কিন্তু আমি কোনো স্টিচ স্কিপ করিনি। 2 চেইন 1 2, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে, 1 2, 2 চেইন, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে,
1 2 2 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে এই অংশটা একটু খেয়াল করুন, এখানে আমি ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব, 1 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। দুইবার ইয়ার্ন ওভার 1 2 3 3 স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচ থেকে ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম, 1 2। এরপর আবারও 2 চেইন করব, নেক্সট স্টিচ স্কিপ করে নেক্সট 4 স্টিচ 4 ট্রিপল ক্রোশে করব, 2 চেইন, নেক্সট স্টিচ 1 ট্রিপল ক্রোশে, 2 চেইন, নেক্সট স্টিচ 1 ট্রিপল ক্রোশে। আচ্ছা, 1 2 2 চেইন, নেক্সট স্টিচ 1 ট্রিপল ক্রোশে, 2 চেইন, নেক্সট স্টিচ 1 ট্রিপল ক্রোশে, 2 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 স্টিচ স্কিপ করেছি, নেক্সট স্টিচ এবং পাশে যে আমার ফ্লাওয়ারটা আছে সেখান থেকেও 3টি স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচ থেকে ট্রিপল ক্রোশে টুগেদার করব। এই যে 3টি স্টিচ স্কিপ করে ট্রিপল ক্রোশে টুগেদার করে নিয়েছি। তো একইভাবে আমি বাকি অংশটুকুর কাজও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ট্রিপল ক্রোশে টুগেদার করব, 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ এবং এই যে শুরুতে যে আমি 6টি চেইন করেছিলাম, 4th নাম্বার যে চেইনটা আছে এই যে এখান থেকে একটি লুপ নিয়ে সবগুলো লুপে একসাথে কুশি ইন করে নিব। চেইন করব 1, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি সিঙ্গেল ক্রোশে, 3টি সিঙ্গেল ক্রোশে, এরপর নেক্সট 2 চেইন স্পেস 3টি হাফ ডাবল ক্রোশে, 1 2 3, 3টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5, 5 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও 3টি হাফ ডাবল ক্রোশে করব, 1 2 3, নেক্সট স্পেস 3 সিঙ্গেল ক্রোশে, 1 2 3। আউটলুকটা এরকম আসবে। এরপর এই যে স্পেসটা আছে এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিব, 1 স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট স্পেস 3 সিঙ্গেল ক্রোশে, 1 2 3, 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্পেস 3 হাফ ডাবল ক্রোশে, 1 2 3, নেক্সট স্পেস 5 ডাবল ক্রোশে, 1 2 3 4 5, 5 ডাবল ক্রোশে, এরপর নেক্সট স্পেসে 3 হাফ ডাবল ক্রোশে, 1 2
3, next space 3 single crochet 1 2 3, এরপর একটি স্লিপ স্টিচ, 3 সিঙ্গেল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে 5 ডাবল ক্রোশে, এরপর আবারও 3 হাফ ডাবল ক্রোশে 3 সিঙ্গেল ক্রোশে। তো সেম প্যাটার্ন ফলো করে আমি প্রত্যেকটা স্টিচে সেম কাজ করে নিব। সম্পূর্ণ কাজটি করে নেওয়ার পর আউটলুকটা এরকম আসবে। এখন আমি একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর এই যে 3টি যে আমার সিঙ্গেল ক্রোশে আছে, এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এখন আমি ফ্রন্ট লুপে কাজ করব। স্লিপ স্টিচ করে নিলাম, 1 চেইন করব, এরপর এই যে ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচের ফ্রন্ট লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রত্যেকটা লুপের ফ্রন্ট সাইডে বা ফ্রন্ট স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি স্লিপ স্টিচ করব, দেন আবারও প্রতিটি স্টিচের ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। প্রত্যেকটা স্টিচের ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশে এবং কর্নার স্টিচগুলোতে স্লিপ স্টিচ। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর শুরুর যে স্টিচটা আছে, এই যে এটার ব্যাক লুপ যে আছে, এই ব্যাক লুপ থেকে আমি একটি স্লিপ স্টিচ করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেইন করে নিলাম। এরপর আমি 2বার ইয়ার্ন ওভার করব এবং এই যে 3 স্টিচ আছে বা 3 সিঙ্গেল ক্রোশে আছে, এটার মাঝের যে স্পেস বা মাঝের যে স্টিচটা আছে, সেকেন্ড স্টিচের ব্যাক লুপে আমি একটি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4, এরপর আবারও 4 চেইন করব এবং এই যে 5 ডাবল ক্রোশের থার্ড নাম্বার যে ডাবল ক্রোশে আছে, এটার ব্যাক লুপের সাথে একটি ট্রিপল ক্রোশে করে দিব। থার্ড নাম্বার স্টিচের ব্যাক লুপের সাথে একটি ট্রিপল ক্রোশে করে নিব। আবারও 4 চেইন করব, 1 2 3 4 এবং সেম স্টিচে
আরও একটি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 4 চেইন করে নিলাম। এরপরে যে হাফ ডাবল ক্রোশের যে 3 নাম্বার হাফ ডাবল ক্রোশে, 3টি হাফ ডাবল ক্রোশের সেকেন্ড যে স্টিচটা আছে তার সাথে আরও একটি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 4 চেইন করে নিলাম। এরপর আমি ডাবল ট্রিপল ক্রোশেট করব, তার জন্য 3বার ইয়ার্ন ওভার করে নিলাম। এই যে দুটি স্লিপ স্টিচ দিয়েছিলাম, এই স্লিপ স্টিচের ব্যাক লুপের সাথে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করে নিলাম। 1 2 3 4 এরপর 4 চেইন করব। এবং সেকেন্ড হাফ ডাবল ক্রোশের ব্যাক লুপের সাথে একটি ট্রিপল ক্রোশে করব। সেকেন্ড হাফ ডাবল ক্রোশের ব্যাক লুপে ট্রিপল ক্রোশে করে নিলাম। 4 চেইন করব। থার্ড নাম্বার ডাবল ক্রোশের ব্যাক লুপের সাথে একটি ট্রিপল ক্রোশে করব। আবারও 4 চেইন করব, 1 2 3 4 এবং সেম স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 4 4 চেইন করব, সেকেন্ড হাফ ডাবল ক্রোশের ব্যাক লুপের সাথে একটি ট্রিপল ক্রোশে করব। 4 চেইন করব। এরপরে যে দুইটি সিঙ্গেল ক্রোশের যে লুপ আছে, এই দুইটি লুপের সাথে একটি ডাবল ট্রিপল ক্রোশেট করব। ডাবল ট্রিপল ক্রোশেট করার জন্য কিন্তু 3বার ইয়ার্ন ওভার করে নিতে হবে, এই অংশটা একটু খেয়াল করবেন। আবারও 4 চেইন। একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি শুরুতে যে চেন করেছিলাম 1 2 3 4 4 চেন স্কিপ করে 5 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। 1 চেন করে নিব। 4 চেনের যে স্পেস আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেন করব 1 2 3 4 4 চেন করে একটি পিকট করে নিব। 4 চেন করে একটি পিকট করে নিচ্ছি, অর্থাৎ স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর নেক্সট 4 চেনের স্পেসে আবারও 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। এরপরে যে 5 চেনের যে স্পেসটা আছে আমার, এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব। সরি, 4 নেক্সট যে কর্নার বা স্পেসটা আছে 1 2 3 4 5 6, এই 4 চেনের স্পেসে 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 1 2 3 4 এরপর নেক্সট 4 চেনের 4 স্পেসে 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এই যে এখান থেকে এই অংশই হচ্ছে আমি স্কোয়ারের কর্নারটা করব। স্কোয়ারের যে 4টি কর্নার, এই কর্নারে কাজ করব। এখন আমি এখানে 3 সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব। 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। কাজটি ঘুরিয়ে নিব।
এরপরে এই যে সেকেন্ড যে স্টিচটা আছে, সেকেন্ড স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। সেকেন্ড স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব। 1 2 3 4 5 5 চেইন করব। আবারও সেকেন্ড স্টিচের সাথে স্লিপ স্টিচ 1 2 3 4 5 5 চেইন, সেকেন্ড স্টিচের সাথে স্লিপ স্টিচ 1 2 3 4 5 5 চেইন, সেকেন্ড স্টিচের সাথে স্লিপ স্টিচ 1 2 3 4 5 5 চেইন। এই যে এই অংশে থার্ড নাম্বার যে স্টিচ আছে, যেহেতু এখানে আমার 6 সিঙ্গেল ক্রোশে আছে, তাই থার্ড নাম্বার সিঙ্গেল ক্রোশের সাথে আমি একটি স্লিপ স্টিচ করব। আউটলুকটা এরকম হবে। এরপর আমি চেইন করে নিব 1, কাজটি ঘুরিয়ে নিব, সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 5 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্পেস আবারও 5 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 1 স্লিপ স্টিচ 1 2 3 4 5 1 slip stitch 1 2 3 4 5 1 slip stitch 1 2 3 1 2 3 4 5 3 সিঙ্গেল ক্রোশে করে 5 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপরে এই যে থার্ড নাম্বার যে স্টিচটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিব। যেহেতু আমি 5 সিঙ্গেল ক্রোশে করেছি, থার্ড নাম্বার সিঙ্গেল ক্রোশের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। আবারও 5 চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নেব থার্ড নাম্বার স্টিচে। আবারও 5 চেইন, থার্ড নাম্বার স্টিচে স্লিপ স্টিচ 1 2 3 4 5 থার্ড নাম্বার স্টিচ স্লিপ স্টিচ 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। 1 চেইন করলাম, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নেব এবং প্রত্যেকটা 5 চেইনের স্পেসে মানে লাস্ট স্টিচ বাদে 5 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 5 সিঙ্গেল ক্রোশে করে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচের আপার স্টিচে স্লিপ স্টিচ। এরপর নেক্সট 5 চেইন স্পেস আবারও 5 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 স্লিপ স্টিচের আপার স্টিচে একটি করে স্লিপ স্টিচ 1 2 3 4 5 স্লিপ স্টিচের আপার স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এরপর 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 চেইন করব 1 2 3 4 5
5 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং 3rd নাম্বার যে স্টিচ আছে সেই 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও 5 চেইন করব, 1 2 3 4 5 5 চেইন করে নিলাম, 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিব, 1 2 3 4 5 চেইন করব, 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ করব, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর আবারও 5 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর স্লিপ স্টিচের আপার স্টিচে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট 5 চেইন স্পেস 5 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 স্লিপ স্টিচের আপার স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এরপর নেক্সট 5 চেইনের স্পেস 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এরপর 5 চেইন করব, 1 2 3 4 5 কাজটি ঘুরিয়ে নিব এবং 3rd নাম্বার যে স্টিচ আছে তার সাথে একটি স্লিপ স্টিচ করব। আবারও 5 চেইন করব, 1 2 3 4 5 এবং নেক্সট 3rd নাম্বার যে স্টিচ আছে তার সাথে নেক্সট 5 সিঙ্গেল ক্রোশের 3rd নাম্বার সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং 5 চেইনের যে স্পেস আছে সেখানে আমি 5 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর স্লিপ স্টিচের আপার স্টিচে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব, 5 চেইন করব, কাজটি ঘুরিয়ে নিব এবং 3rd নাম্বার যে স্টিচ আছে 5টি সিঙ্গেল ক্রোশের 3rd নাম্বার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর 1 চেইন করব, কাজটি ঘুরিয়ে নিব, 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করার পর 4 চেইন করে পিকট করব। এই যে আউটলুকটা এরকম হবে। 4 চেইন 1 2 3 4 4 চেইন করে একটি পিকট করে নিচ্ছি। এরপর সেম স্টিচে বা সেম স্পেসে আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। এই যে এরপর কি করব, এই যে দুটি লুপ আছে এই দুটি লুপের সাথে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আর এই যে কর্নার স্টিচগুলোতে আমি 3 সিঙ্গেল ক্রোশে করেছিলাম, বাকি দুটি সিঙ্গেল ক্রোশে এখন করব, 1 2 এরপর আবারও দুটি লুপের সাথে স্লিপ স্টিচ, 2 সিঙ্গেল ক্রোশে স্লিপ স্টিচ, 1 2 2 সিঙ্গেল ক্রোশে, এই যে দুইটি লুপের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করব। এরপর আবারও 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 এরপর আবারও দুটি লুপ থেকে একটি স্লিপ স্টিচ করব। আবারও 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 এরপর দুটি লুপ থেকে একটি স্লিপ স্টিচ করব। এরপর এই যে এখানে সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আমার ফার্স্ট কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশে 4 চেইন পিকট, স্লিপ স্টিচ দিয়ে পিকট করে নিলাম। নেক্সট 4 চেইন স্পেস 4 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4
4 সিঙ্গেল ক্রোশে করলাম, 4 চেইন করব, 1 2 3 4, 4 চেইন করে একটি পিকট করে নিব, আবারও 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4, 1 2 3 4, 4 চেইন পিকট, 1 2 3 4, কর্নার এবং মাঝের অংশটা এরকম হবে। এরপর নেক্সট কর্নারে কাজ করব, তার জন্য 6 সিঙ্গেল ক্রোশে করে নেব, 1 2 3 4 5 6, 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে এই অংশটা সেম আমি এভাবে এখানেও করে নিব এবং কি আমার পরের কর্নারের কাজ করব। তো নেক্সট 4 স্পেস, প্রতি স্পেসে আমি 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এখন 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3, 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 5 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব, এই যে এই অংশটা যেভাবে করেছি একইভাবে করব। তো 1 2 3 4 5, 5 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর 3rd নাম্বার যে স্টিচটা আছে তার সাথে একটা স্লিপ স্টিচ করে নিব এবং প্রথম কর্নারের মতো একই প্যাটার্ন ফলো করে 2nd 3rd 4th বাকি 3টি কর্নারের কাজ শেষ করব। তো এই যে আমি সবগুলো কর্নারের কাজ করে নিয়েছি। এখন ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে দিব। তো আপনারা যারা কুশন কভার বা টেবিল ক্লথ, টেবিল রানার করতে চান, এই ধরনের কাজ দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন। এছাড়া হচ্ছে স্কার্ফ, শাল, যে কোনো ধরনের বড় প্রজেক্ট, সোয়েটার বা কুটি, এই ধরনের কাজগুলো করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আর প্লিজ 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 সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।